মধ্যপ্রাচ্যে গত কয়েকদিন ধরে পরিস্থিতি অশান্তির দিকে মোড় নিয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার বিরুদ্ধে একাই লড়াই চালাচ্ছে তেহরান, যেখানে পশ্চিমা দেশগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশে দাঁড়িয়ে আছে। এই বাস্তবতায় প্রশ্ন উঠেছে, চীন ও রাশিয়া কি সত্যি ইরানের মিত্র নাকি কেবল কৌশলগত অংশীদার? এ নিয়ে বিস্তারিত থাকছে ফারিন রহমান প্রীতির প্রতিবেদনে। কয়েক দশক ধরে নানা নিষেধাজ্ঞা ও আঞ্চলিক সংঘাতের মধ্য দিয়ে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে ইরান। এবার সেই দেশটি মুখোমুখি হয়েছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় মার্কিন সামরিক চাপের। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চালানো যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ইরানও পাল্টা প্রতিক্রিয়ায় ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুটতে শুরু করে। তবে সামরিকভাবে প্রতিরোধ করে তুললেও কূটনৈতিক বাস্তবতায় ইরান অনেকটাই একা হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের পাশে তার পশ্চিমা মিত্ররা দাঁড়ালেও ইরান কার্যত একা লড়ছে। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও অস্ট্রেলিয়া সহ একাধিক দেশ ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রকে সামরিক সহায়তা দিয়েছে। এই বাস্তবতায় আন্তর্জাতিক অঙ্গনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ইরানের এই কঠিন সময়ে তার দুই ঘনিষ্ঠ মিত্র চীন ও রাশিয়া কি সামরিক সহায়তা দিচ্ছে? দীর্ঘদিন ধরে ইরানের ঘনিষ্ঠ অংশীদার হিসেবে পরিচিত রাশিয়া ও চীন। গত কয়েক বছরে ইরান রাশিয়ার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ হয়েছে। ২০২৫ সালের জানুয়ারিতে দুই দেশ একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে এবং নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোরের মতো বড় অবকাঠামো প্রকল্পে একসঙ্গে কাজ শুরু করে। ইউক্রেন যুদ্ধে ইরান শাহেদ ড্রোন সরবরাহের মাধ্যমে রাশিয়াকে সহায়তা করেছে বলে আন্তর্জাতিক মহলে গুঞ্জন রয়েছে। তবুও বর্তমান সংঘাতে মস্কো সরাসরি জড়ায়নি, কারণ দুই দেশের চুক্তিতে পারস্পরিক সামরিক প্রতিরক্ষার বাধ্যবাধকতা নেই। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনার সকল কীটপতঙ্গ ধ্বংস করে। চীনের ক্ষেত্রেও সম্পর্কটি মূলত অর্থনৈতিক ও কৌশলগত। ২০২১ সালে দুই দেশ ২৫ বছর মেয়াদী সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে, যার মাধ্যমে ইরানকে চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের সঙ্গে যুক্ত করা হয়। ইরানের অপরিশোধিত তেল রপ্তানির বড় অংশই যায় চীনে। ফলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যেও তেহরানের অর্থনীতিকে সচল রাখতে বেইজিং বড় ভূমিকা রাখছে। তবে সামরিক বিষয়ে চীন বরাবরই সতর্ক অবস্থান নিয়েছে। বেইজিং দীর্ঘদিন ধরে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করছে। বিশ্লেষকদের মতে, বাস্তবে ইরান, রাশিয়া ও চীনের সম্পর্ক মূলত কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থের উপর দাঁড়িয়ে আছে। আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবিলার ক্ষেত্রে তারা একে অপরের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখলেও সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার মতো ঝুঁকি নিতে কেউই প্রস্তুত নয়। তাই তারা এখনো পর্যন্ত ইরানকে কোনো সামরিক সহায়তা দেয়নি, যদিও দুই দেশই প্রকাশ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র সমালোচনা করেছে। কূটনৈতিক ক্ষেত্রেও রাশিয়া চীন সক্রিয়তা দেখিয়েছে। দুই দেশ যৌথভাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক আহ্বানের দাবি জানিয়েছে। তবে এসব পদক্ষেপ এখন পর্যন্ত রাজনৈতিক ও কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ রয়েছে। সামরিক সহায়তার কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যায়নি। ফলে মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত সংঘাতে একটি বাস্তবতা স্পষ্ট হয়ে উঠেছে। ইরানের পাশে কূটনৈতিক সমর্থন থাকলেও সামরিক ময়দানে তেহরানকে আপাতত নিজের শক্তির উপরই নির্ভর করতে হচ্ছে। ফারিন রহমান প্রীতি, এটিএন নিউজ।